সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, জ্বলন্ত আগুনের উপরে শুয়ে দেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্তি দিয়ে দেব। সাহাবায়ে কেরাম বলে জীবন যাবে? একবার নয়, দুইবার নয়, যদি শতবার পর্যন্ত আমাদের দেহে জীবন দেওয়া হয়, একটা একটা করে 100 জীবন শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের প্রতি ঈমান আমরা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সেই ঈমানের উপর অটল অবিচল থাকতে গেলে অনেক মুসিবত আসবে। উজিরের উপর মুসিবত চলে আসছে, বাদশার পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গিয়েছে। বল ওই যুবককে। উজির ওই যুবকের ঠিকানা দিল, যুবককে গ্রেফতার করে নিয়ে আসলো। যুবককে বলে, যুবক, কার ধর্ম গ্রহণ করেছ? যুবক বলে, আমি ওই খ্রিস্টান পাদ্রীর ধর্ম গ্রহণ করেছি। বলে যে, তুমি কার ধর্ম গ্রহণ করেছ? বলে, ওই পাদ্রীর ধর্ম গ্রহণ করেছি। পাদ্রীর ঠিকানা কোথায়? বলবো না। বাদশা বলে, যদি না বলো এর পরিণাম কি হবে তুমি জানো না? যুবক বলে, পরিণাম কি হবে জানার প্রয়োজন নাই, যা হওয়ার তাই হবে। কিন্তু যে ঈমান এনেছি রব্বুল আলামিনের প্রতি, সেই ঈমান আমি ছাড়তে পারবো না। বলে, ছাড়বে না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى
حميد مجيد بعد توحید خداوند و درود مصطفی بعد توحید خداوند و درود مصطفی نعت آل پاک پیغمبر رسول مجتبی نعت آل پاک پیغمبر رسول مجتبی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم নন্দীপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আছেন আমার তরুণ যুবক ভাইরা এবং উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ দিনদার যুবক ভাইরা এবং আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র এবং মহতী জলসায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার মজলিসের একটি সৌন্দর্য হলো যে মজলিস ফাঁকা ফাঁকা করে না বসে আমরা একটু মিলেমিশে বসবো, এটাই হলো মজলিসের আদব। তাছাড়া এখন তো শীতের মৌসুম, এতটা গরমও লাগবে না আশা করি, এজন্য আমরা একটু সামনে এগিয়ে বসি। খুব বেশি সময় আলোচনা করব না, রাত্র অনেক হয়ে গিয়েছে, 11:15 বাজে, আপনাদেরও কষ্ট হবে, এজন্য আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। আর একটু এদিকে সামনে আসি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বুরুজের 3-4টি আয়াত তিলাওয়াত করেছি। সূরা বুরুজ এই নামে একটা সূরা কোরআন শরীফে আছে। আমরা যারা কোরআন পড়ি তারা হয়তো জানি, পবিত্র কোরআনুল কারীমের 30তম পারায় এই সূরা বুরুজ আছে। 30তম পারায় সূরা বুরুজ, এই সূরাটি সিরিয়াল হিসাবে 85 নম্বর সিরিয়ালে এই সূরাটি আছে। এই সূরার মধ্যে আয়াত আছে 22টি। এই সূরার শুরুর দিকে যে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা 4টি কসম খেয়েছেন। কসম করে পরবর্তীতে একটা কথা বলেছেন। স্বাভাবিকভাবে যখন আমরা কথা বলি, এই কথা বলার গুরুত্ব থাকে একরকম, কিন্তু আমার সেই দাবিটা, আমার সেই কথাটা যদি কসম করে বলি, তাহলে সেই কথার গুরুত্ব বলেন তো দেখি সাধারণ কথার চেয়ে কম না বেশি? আরো আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? একজন বলল যে আমি খাবো না, আরেকজন বলল আল্লাহর কসম আমি জীবনেও খাবো না। দুইজনের কথার মতলব একরকম নাকি ভিন্ন রকম? যিনি কথাটা কসম খেয়ে বলেছেন তার কথার গুরুত্ব যিনি কসম সহ বলেন নাই তার চেয়ে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এমনিতে গুরুত্ব অনেক। তিনি যে কাজের আদেশ করবেন সেটা সরাসরি ফরজ, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আল্লাহ তাআলা
বেশ 4টি কসম খেয়ে তারপর একটি বিষয়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ মানে কি? বুরুজ শব্দের অর্থ হলো, খুব সহজে বুঝি আমরা, আসমানের মধ্যে বিভিন্ন কক্ষপথ রয়েছে। এক একটা গ্রহ চলার জন্য যে সমস্ত পথগুলো আল্লাহ তাআলা গ্রহগুলো নির্ধারিত কক্ষে চলার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রহের জন্য নির্ধারিত কক্ষপথ রেখেছেন। বহু কক্ষপথ বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহ তাআলা শপথ করেছেন বুরুজ বিশিষ্ট আসমানের। তাহলে বোঝা গেল আসমানে বিভিন্ন কক্ষপথ আছে। ওয়াল ইয়াউমিল মাউউদ, 2 নম্বরে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম। প্রতিশ্রুত দিন কোনটা? কিয়ামতের দিন। যে দিনের কথা, যে দিনের বিষয়ে ওয়াদা সরাসরি আল্লাহ তাআলা করেছেন, সেই প্রতিশ্রুত দিবসটার কসম, অর্থাৎ কিয়ামত দিবসের কসম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা বিষয়ের কসম করেছেন। একটা হলো ওয়াশাহিদ, অর্থাৎ যে উপস্থিত হয়। আরেকটা উদ্দেশ্য হলো শাহেদ, মানে হলো সাক্ষী। সাক্ষী যিনি হন তিনি উপস্থিত হয়ে সাক্ষী দেন। ওয়া মাশহুদ, যেই দিনে উপস্থিত করা হয়। মুফাসসিরিনে কেরাম শাহেদ এর একটা অর্থ করেছেন জুমার দিন। যে জুমার দিন এটা ঘুরে ঘুরে মানুষের কাছে এসে প্রতি সপ্তাহে একদিন উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? আর মাসুদ হলো যাতে উপস্থিত হয়, মানে যেখানে উপস্থিত করা হয়, যেখানে গিয়ে মানুষ উপস্থিত হয়। এটার দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন, আরাফার ময়দান। হাজী সাহেব যারা আছে, যারা হজ করতে যান, তারা যদি সেই আরাফার ময়দানে অবস্থান না করেন তাদের হজই হয় না। তাহলে আরাফার দিনে হাজী সাহেবরা সেখানে গিয়ে উপস্থিত হন। তাহলে আরাফার দিনটা হলো মাশহুদ, যেখানে উপস্থিত হয়, যেদিন উপস্থিত হয়। আর শাহেদ দ্বারা হলো জুমার দিন, এটা ঘুরে ঘুরে প্রতি সপ্তাহে আমাদের কাছে এসে উপস্থিত হয়। এই গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক গর্ত খননকারীরা। যারা পরীক্ষা খনন করেছে তারা ধ্বংস হোক। গর্ত খনন করেছে কারা? পরীক্ষা খনন করেছে কারা? এই আয়াতের আলোকে তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফে একটি ঘটনার উদ্ধৃতি টানা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। ইয়ামানে এক বাদশা ছিল, যে বাদশা অনেক বড় জালেম। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় জালেম বাদশা অতিবাহিত হয়েছে। জালেম যারাই হয়েছে তাদের পরিণতি খুব ভালো হয় নাই। তাদের পরিণতি এমন হয়েছে, ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে নয়, বরং তাদের নাম ঘৃণার সাথে মানুষ উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? জালেমের পরিণতি খুব ভালো হয় না। আমাদের চোখের সামনে কত জালেমের পতন ঘটছে। ভবিষ্যতেও যদি এমন কোনো জালেম মাথাচাড়া দিয়ে ওঠে, তারও পতন সুনিশ্চিত, এত কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়ামানের সেই বাদশা ছিল অনেক বড় জালেম। যে বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। পাশাপাশি আরেকজন যুবক ইমানদার ছিল। ওই যুবক ইমানদারের নাম হলো আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইউসুফ জু নওয়াজ ওই জামানার সবচেয়ে বড় জালেম বাদশা ছিল। তার দরবারে একজন উজির ছিল, যে
জাদুবিদ্যায় বিজ্ঞ ছিল, মানুষকে জাদু শেখাতো। রাজদরবারে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এক একজনের এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে তাদেরকে বসানো হয়। এমন একজন ছিল যে জাদুবিদ্যা নিজেও জানতো এবং এই জাদুবিদ্যার কার্যক্রমগুলো আঞ্জাম দিত। তো ওই জাদুকর সে বৃদ্ধ হয়ে গিয়েছে, বুঝতে পারেছে যে আর সে বেশি দিন বাঁচবে না, তার বুঝার আর বাকি না, মরে যাবে। বাদশাকে বলল, বাদশাহ আমি তো মরে যাব, খুব বেশি সম্ভাবনা, বেশি দিন হায়াত মনে হয় আমার নাই। মানুষের এই অবস্থা যখন চলে আসে, মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে যে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। এরকম অনেক পরিস্থিতি হয় না? আমাদের এই এলাকায় হয় না নাকি? হয়। তো জাদুকর বলে যে বাদশাহ আমাকে একজন খুব বিজ্ঞ একজন যুবক দেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে যাব, আমার পরবর্তীতে তার দ্বারা আপনি কাজ নিতে পারবেন। জাদুকর যখন ইউসুফ জুনওয়াজ জালেম বাদশাকে এই কথা বলল, বলার পর জালেম বাদশাহ একজন যুবক নির্ধারণ করলো। যুবককে বলে দেওয়া হলো ওই জাদুকরের বাড়িতে প্রতিদিন যাবে এবং জাদুবিদ্যা শিখে আসবে আমার কথা অনুযায়ী। আমার কথার বাহিরে তুমি আর কোনো কাজ করবে না, যা বলেছি তাই তোমার করতে হবে। যুবক প্রতিদিন জাদুকরের কাছে যায় জাদু শিখার জন্য। পথিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তার সাক্ষাৎ, পাদ্রীর সাথে কথাবার্তা বলল। পাদ্রীর কথাবার্তা তার খুব পছন্দ হলো। পাদ্রী ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। ওই সময়ে খ্রিস্টান ধর্মই ছিল সবচেয়ে সঠিক ধর্ম। পাদ্রীর কথা শোনার পর যুবক তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, তার কথায় মুগ্ধ হয়ে গেল। এক পর্যায়ে যুবক ওই পাদ্রীর ধর্ম গ্রহণ করল, জাদুকরের কাছে যায় জাদু শেখার জন্য। পথিমধ্যে একবার ওই পাদ্রীর সাথে সাক্ষাৎ করে। ঘটনাক্রমে একদিন যুবক যখন ওই পাদ্রীর কাছ থেকে নিজ বাড়িতে আসার জন্য পথ হাঁটছিল, হঠাৎ তাকিয়ে দেখে সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তা অতিক্রম করতে পারছে না। কি যেন একটা সমস্যা হয়েছে। অনেক সময় এমন ঘটনা ঘটে, রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো দুর্ঘটনা যদি ঘটে, তাহলে মানুষের একটা ভিড় জমে যায়, এমন হয় না অনেক সময়? তো যুবক দূর থেকে দেখতেছে ঘটনা কি, এখানে কি হয়েছে। যুবক এক কদম দুই কদম করে সামনে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পর তাকিয়ে দেখে রাস্তার মধ্যে একটি বাঘ শুয়ে আছে, হিংস্র প্রাণী শুয়ে আছে, যার কারণে মানুষ পথ অতিক্রম করতে পারছে না। যুবক পিছন দিয়ে গিয়ে বলে, ভাই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সমস্ত মানুষ বলে, ভাই যুবক রাস্তা পার হব কিভাবে? হিংস্র প্রাণী রাস্তায় শুয়ে আছে, আমরা রাস্তা পার হতে পারছি না। এবার যুবক চিন্তা করলো একটা কিছু করার দরকার। যুবক চিন্তা করলো এই বাঘটাকে কিভাবে সরানো যায়। কাছে গিয়ে বললে তো শুনবে না, বাঘ মশাই সরে যাও, এত শুনবে না, উল্টা আরো হামলা করবে। যুবক তার হাতে একটি পাথর নিল, পাথর নিয়ে সে বলে, রব্বুল আলামিন আমি যে পাদ্রীর ধর্ম গ্রহণ করেছি, ওই ধর্ম যদি সত্য হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে আমি এই পাথরটি ওই হিংস্র প্রাণীর শরীরে নিক্ষেপ করব। ধর্ম সঠিক হয়ে থাকলে এই পাথরের আঘাতে আপনি বাঘটাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলে যুবক ওই হিংস্র প্রাণীর দিকে পাথর নিক্ষেপ করলো। রব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করে দিলেন। পাথরের আঘাতে বাঘটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের সাথে সাথে রাস্তায় মারা গেল। সুবহানাল্লাহ। মানুষ রাস্তা পার হয়ে গেল।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো যুবক এমন কি জানে যে পাথরের আঘাতে বাঘ মরে গেল। পাশাপাশি আল্লাহ তাআলা তার আরেকটা পাওয়ার দিয়েছেন। যে সকল মানুষ, যে সকল অন্ধ, জন্ম থেকেই অন্ধ, ওই সমস্ত মানুষের চোখে হাত বুলিয়ে দিলে ওই মানুষটা সুস্থ হয়ে যায়। আরেকটা রোগীর চিকিৎসা তিনি করতেন। কুষ্ঠ রোগে যারা আক্রান্ত হয়, ওই সমস্ত মানুষের গায়ে হাত বুলিয়ে দিলে ওই মানুষটাও সুস্থ হয়ে যায়। আস্তে আস্তে সমস্ত রাজ্যে তার এই খবরগুলো প্রচার হতে লাগলো। যুবকের কাছে বিভিন্ন জায়গা থেকে রোগী আসতে লাগলো। কুষ্ঠ রোগী আসে, জন্মান্ধ আসে, এসে বলে, ভাই আমার চোখগুলো ভালো করে দাও। যুবক বলে যে, ভাই ভালো করার মালিক আমি না। বলেন তো সুস্থতার মালিক কে? অসুস্থতা দেন কে? সুস্থ করেন কে? যুবক বলে, ভাই সুস্থ করার মালিক আমি না, সুস্থ আল্লাহ তাআলা করেন। আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি চান তাহলে আমার দোয়া কবুল করে তোমাকে সুস্থ করে দিতে পারে। এভাবে অনেক রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আস্তে 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 রাজ দরবারে একজন উজির ছিল, সেও ছিল জন্মান্ধ। সন্তান পেয়ে ওই যুবকের কাছে আসলো, এসে বলল, ভাই জন্মের পর থেকে পৃথিবীর আলো দেখি নাই। শুনলাম তুমি নাকি খুব ভালো চিকিৎসা করো, এই বিষয়ে খুব অভিজ্ঞ তুমি। আমার চোখগুলো যদি ভালো করে দিতে তাহলে তুমি যা চাইতে আমি তোমাকে তাই দিতাম। যুবক বলে, ভালো করার মালিক তো আমি না, ভালো করার মালিক হলেন একমাত্র আল্লাহ। উজির বলে, আল্লাহ আবার কে? কারণ সে তো বাদশার দরবারে থাকতে থাকতে ওই বাদশাকে খোদা মনে করে শুরু করেছে। নাউজুবিল্লাহ। যুবক বলে, না, তোমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। সমস্ত পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের সত্যিকারের মালিক। যুবক বলে, ভাই তুমি যদি সে আল্লাহ তাআলাকে মানো, সে মালিকের উপর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো, তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ যদি চান তোমাকে সুস্থ করে দিবেন, দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবেন, তাহলে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে আসবে। উজির বলে, ঠিক আছে আমি তাই করব। সে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসলো। আনার পর যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি চান এই লোকটার চোখগুলো ভালো করে দেন, দেখার শক্তি ফিরিয়ে দেন। রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ওই উজিরের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলে। এবার উজির বাদশার দরবারে যায়। যে আসনটা তার জন্য বরাদ্দ ছিল সে আসনে গিয়ে বসলো। বসার পর বাদশা তার দিকে তাকায়, দেখে সে দিব্যি দেখতেছে। কি ব্যাপার, তোমার দৃষ্টি শক্তি ফিরে আসলো কিভাবে? উজির বলে যে, এক যুবকের কাছে গিয়েছিলাম, সেই যুবক আমাকে মালিকের কথা বলেছে, মালিকের পরিচয় দিয়েছে। ওই জালেম বাদশা বলে, আমি ছাড়া আবার আর মালিক কে আছে? উজির বলে, না, আপনি ছাড়া আরো আমাদের মালিক আছে। তিনি কে? আল্লাহ। উজির বলে, না, আপনি সত্যিকার অর্থে আমাদের মালিক না। আমাদের সত্যিকার অর্থে মালিক হলেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তিনি শুধু আমার মালিক না, তিনি আপনারও মালিক। বাদশার মাথা খারাপ, কি কর? তাহলে বুঝি আসল ধর্ম পেয়ে গেছে। বাদশার মাথা খারাপ, কি করবে? উজিরকে বলে, খবরদার এই ধর্মের প্রচার করবে না। আমি ছাড়া আরো আল্লাহ আছে এই কথা প্রকাশ করতে পারবে না। উজির বলে, না, আমি আপনার কথা মানতে পারবো না। যদি মানতে না পারো শাস্তি আসবে। যত রকমের জুলুম করতে চাও তুমি করতে পারো, কিন্তু তোমার জুলুমের সামনে আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। সুবহান। ঈমান অনেক বড় দামি জিনিস। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, জ্বলন্ত আগুনের উপরে শুয়ে দেওয়া হয়েছে।
ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্তি দিয়ে দেব। সাহাবায়ে কেরাম বলে জীবন যাবে। একবার নয়, দুইবার নয়, যদি শতবার পর্যন্ত আমাদের দেহে জীবন দেওয়া হয়, একটা একটা করে 100 জীবন শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের প্রতি ঈমান আমরা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সেই ঈমানের উপর অটল অবিচল থাকতে গেলে অনেক মুসিবত আসবে। উজিরের উপর মুসিবত চলে আসছে, বাদশার পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গিয়েছে। বল ওই যুবককে। উজির ওই যুবকের ঠিকানা দিল, যুবককে গ্রেফতার করে নিয়ে আসলো। যুবককে বলে, যুবক, কার ধর্ম গ্রহণ করেছ? যুবক বলে, আমি ওই খ্রিস্টান পাদ্রীর ধর্ম গ্রহণ করেছি। বলে যে, তুমি কার ধর্ম গ্রহণ করেছ? বলে, ওই পাদ্রীর ধর্ম গ্রহণ করেছি। পাদ্রীর ঠিকানা কোথায়? বলবো না। বাদশা বলে, যদি না বলো এর পরিণাম কি হবে তুমি জানো না? যুবক বলে, পরিণাম কি হবে জানার প্রয়োজন নাই, যা হওয়ার তাই হবে। কিন্তু যে ঈমান এনেছি রব্বুল আলামিনের প্রতি, সেই ঈমান আমি ছাড়তে পারবো না। বলে, ছাড়বে না? কেন ছাড়বো? এমন শাস্তি দেওয়া হলো তাকে। শাস্তি এবং জুলুমের কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে এসে বলে দিল, পাদ্রীর ঠিকানা কোথায়? পাদ্রীকে উপস্থিত করা হলো। বলে, পাদ্রী, তোমার ধর্ম ছাড়ো। ওই ছাড়তে পারবো না। বাদশা বলে, যদি ধর্ম ছাড়তে না পারো তাহলে শাস্তি এখনই শুরু হবে। পাদ্রী বলে, যা খুশি তোমার শাস্তি প্রদান করো, কিন্তু যে ঈমান আমি এনেছি সেই ঈমান আমি ছাড়তে পারবো না। এরপর বাদশা আদেশ করলো যে ওর মাথা থেকে শুরু করে করাত দিয়ে পুরা শরীরটাকে দ্বিখণ্ডিত করে দাও। সাথে সাথে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। যুবককে বলছে, যুবক, তাকিয়ে দেখো কি অবস্থা। যদি তুমি তোমার ধর্ম না ছাড়ো, এই শাস্তি পরিণাম তোমার হবে। হোক, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আরে ইসলামের খেদমত সবচেয়ে বেশি করেছে কারা বলেন তো দেখি? যুবকরা। আজকের এই মাহফিলের আয়োজন কাদের ত্যাগে, কাদের ঘামের এবং পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এমন একটা পরিবেশ দেখতে পেরেছি। কাদের অবদান আছে আর পিছনে বলেন তো দেখি? আরো আসতে বলে আল্লাহ আছে। তারপরে উসিলা হলো যুবক ভাইয়েরা। তোমাদের মতো যুবক ছিল আব্দুল্লাহ বিন তামের, বাদশার সামনে বুক ফুলিয়ে কথা বলে, যা খুশি তা করো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। ঈমানের উপর থাকতে গেলে অনেক মুসিবত আসে। এজন্য ঈমানের উপর অটল অবিচল থাকতে রাজি আছি আমরা। আছি তো সবাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো মহা মহিমাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। ঈমানের পথে থাকতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবীর অবস্থা এমন ছিল, ঈমান আনার কারণে এমন পরিণাম ভোগ করতে হয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। ছোট্টবেলায় আব্দুল্লাহ বিন জুলবাজাদাইনের বাবা মারা গিয়েছিল। চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন, এতিম সন্তান।
চাচা তার দায়িত্ব নিয়েছে। ছোট্টবেলা থেকে পুরা সময়টা চাচার সঙ্গে কাটাচ্ছে। শুনতে পেরেছে একজন মানুষ নবী দাবি করেছে, যারা তার প্রতি ঈমান এনেছে তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে। এখনো মুমিন মুসলমান যারা, তাদের উপরেও বিভিন্নভাবে জুলুম নির্যাতন আসে কিনা। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। ধন সম্পদ তেমন ছিল না, গরিব পরিবারের সন্তান। চাচা তাকে দায়িত্ব দিয়েছে, দেখো আমার ঘরে খাবে, আমার বাড়িতে থাকবে, আমার একটা দায়িত্ব পালন করতে হবে।